My dear learners, hope all of you are safe and sound. By the grace of Almighty Allah, I am also fine. I welcome all of you to my today's class. Today, our topic is from the textbook of English First Paper, Unit 12, Lesson 2. And the title of the topic is The Hakaluki Haur. ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে দ্য হাকালুকি হাওর। তোমরা প্যাসেজটি ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি প্যাসেজটি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্যাসেজ যদি ভালোভাবে বোঝা যায় তাহলে প্যাসেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো অটোমেটিক্যালি পারা যাবে। ওকে, তো আমরা শুরু করি। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ অসংখ্য বা অনেক খোলা পানির সম্পদের অভ্যন্তরীণ খোলা পানির সম্পদ দ্বারা আশীর্বাদ পুষ্ট। বাংলাদেশ ইজ ব্লেসড, এখানে দেখো ব্লেসড শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ পুষ্ট। উইথ হিউজ মানে হচ্ছে অনেক বা প্রচুর পরিমাণে। ইনল্যান্ড হচ্ছে অভ্যন্তরীণ, ইনল্যান্ড শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ। ওপেন ওয়াটার মানে হচ্ছে মুক্ত জলাশয়, ওপেন ওয়াটার মুক্ত পানি। আর রিসোর্স হচ্ছে সম্পদ। তাহলে আমরা এই বাক্যটার অর্থ দাঁড় করতে পারি এরকম: বাংলাদেশ অসংখ্য অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের জন্য বা জলজ সম্পদের জন্য আশীর্বাদ পুষ্ট। ইট হ্যাজ নিউমারাস রিভার্স, ক্যানেলস, বিলস, লেকস অ্যান্ড ভাস্ট এরিয়াজ অফ ফ্লাড প্লেইনস। তার এখানে আছে অসংখ্য নদী, খাল, বিল, হ্রদ এবং বিশাল বন্যা বিধৌত সমতল ভূমি। ইট হ্যাজ নিউমারাস, নিউমারাস শব্দের অর্থ হচ্ছে অসংখ্য বা অনেক। তাহলে এখানে আছে অসংখ্য নদী, খাল, বিল, হ্রদ, লেক হচ্ছে হ্রদ, অ্যান্ড ভাস্ট এরিয়াজ অফ ফ্লাড প্লেইনস। ফ্লাড প্লেইনস এই শব্দের অর্থ হচ্ছে বন্যা বিধৌত সমতল ভূমি। ফ্লাড প্লেইন এর বাংলা হচ্ছে বন্যা বিধৌত সমতল ভূমি। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে অসংখ্য নদী, খাল, বিল, হ্রদ এবং বন্যা বিধৌত বিশাল সমতল ভূমি এলাকা রয়েছে। ওকে, হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। ওয়েটল্যান্ডস হচ্ছে জলাভূমি, ওয়েটল্যান্ডস জলাভূমি। হাকালুকি হচ্ছে বাংলাদেশের প্রধান জলাভূমিগুলোর মধ্যে অন্যতম। হাকালুকি হাওর বাংলাদেশের প্রধান জলাভূমিগুলোর মধ্যে অন্যতম। ওয়েটল্যান্ডস জলাভূমি। উইথ আ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস। অর্থাৎ হাকালুকি হাওরের যে আয়তন, ভৌগোলিক আয়তন, সেটা হচ্ছে 18,386 হেক্টর। ইট সাপোর্টস আ রিচ বায়োডাইভার্সিটি। এটা আমাদের অনেক সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সমর্থন করে, সাপোর্ট করে, সাহায্য করে। ইট সাপোর্টস এটা সহায়তা করে বা সাহায্য করে। আর রিচ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে এই হাকালুকি হাওর, যার আয়তন হচ্ছে 18,386 হেক্টর, এটা আমাদেরকে একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যের যোগান দেয়। অ্যান্ড প্রোভাইডস এবং সরবরাহ করে, প্রোভাইডস হচ্ছে সরবরাহ করা, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লাইভলিহুড বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 পিপল। এবং এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 1,90,000 মানুষের জন্য জীবিকার সংস্থান করে। এই হাকালুকি হাওরটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1,90,000 মানুষের জীবিকার সংস্থান করে। ওকে, অ্যান্ড প্রোভাইডস সরবরাহ করে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মানে প্রত্যক্ষ বা পরোক্ষ, লাইভলিহুড হচ্ছে জীবিকা, অ্যান্ড বেনিফিটস মানে উপকারিতা, টু নিয়ারলি হচ্ছে প্রায় 1,90,000 পিপল। তার মানে এই হাকালুকি হাওরটি বাংলাদেশের প্রায় 1,90,000 মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা সংস্থান করে থাকে। Okay, this haur was
declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. এই হাকালুকি হাওরকে বাংলাদেশ সরকার কর্তৃক 1999 সালের এপ্রিল মাসে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই হাকালুকি হাওরকে বাংলাদেশ সরকার 1999 সালের এপ্রিল মাসে পরিবেশগতভাবে একটি বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। ওকে, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এই ফ্রেজটা একটু খেয়াল করো। পরিবেশগতভাবে বিপন্ন এলাকা ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশ সরকার 1999 সালের এপ্রিল মাসে হাকালুকি হাওরকে পরিবেশগতভাবে একটি বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। ওকে, হাকালুকি ইজ আ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি হচ্ছে একটি জটিল বাস্তু সংস্থান। হাকালুকি ইজ আ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি হচ্ছে একটি জটিল বাস্তু সংস্থান কন্টেইনিং মোর দ্যান 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড জলমহালস। আর এই হাকালুকি হাওরে রয়েছে 238টিরও বেশি পরস্পর সম্পর্কযুক্ত বিল এবং জলমহাল। ইন্টারকানেক্টিং, একটু খেয়াল করো, ইন্টারকানেক্টিং হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, মানে একটা আরেকটার সাথে সংযুক্ত। বিলস এটা আসলে মূলত বাংলা শব্দই, অ্যান্ড জলমহালস এগুলো বাংলা শব্দ। তাহলে এই হাকালুকি হাওর যেটি একটি জটিল বাস্তুতন্ত্র, এখানে মোর দ্যান 238 মানে 238টারও বেশি পরস্পর সম্পর্কযুক্ত ইন্টারকানেক্টিং বিলস এবং জলমহাল রয়েছে। তাহলে হাকালুকি হাওরে 238টিরও বেশি পরস্পর সম্পর্কযুক্ত বিল এবং জলমহাল রয়েছে। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর চাতলা, পিনলারকনা, ঢুল্লা, সাকুয়া, বারাজাল্লা, বালিজুরি, লাম্বা, টেকুনিয়া, হাওরখাল, তুরাল, ভাগলকুড়ি অ্যান্ড চিনাউরা। এগুলো হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের নাম। হাকালুকি হাওরে যে সমস্ত বিল রয়েছে এবং জলমহাল রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলো হচ্ছে চাতলা, পিনলারকনা, ঢুল্লা, সাকুয়া, বারাজাল্লা, বালিঝুরি, লাম্বা, টেকুনিয়া, হাওরখাল, তুরাল, ভাগলকুড়ি এবং চিনাউরা। ওকে, এখন আসলে আমরা হাকালুকি হাওরের অবস্থানটা কোথায় আমরা সেটা একটু দেখব। হাকালুকি হাওর ইজ বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্ট অফ দ্য সোনাই বড়দাল রিভার টু দ্য নর্থ। অর্থাৎ হাকালুকি হাওরের উত্তরে রয়েছে কুশিয়ারা নদী এবং সোনাই বড়দাল নদীর অংশ বিশেষ। তাহলে হাকালুকি হাওরের উত্তর সীমানায় কি রয়েছে? কুশিয়ারা নদী এবং সোনাই বড়দাল নদীর অংশবিশেষ। by the Fensugans Kulaura Railway to the west and to the south। আর এই হাকালুকি হাওরের পশ্চিমে এবং দক্ষিণ দিকে রয়েছে ফেন্সুগঞ্জ এবং কুলাউড়া রেলওয়ে। তাহলে ফেন্সুগঞ্জ এবং কুলাউড়া রেলওয়ে হচ্ছে পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে। ওকে, অ্যান্ড বাই দ্য কুলাউড়া বিয়ানীবাজার রোড টু দ্য ইস্ট, এবং এর পূর্বে রয়েছে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক। পূর্বে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক। ওকে, দ্য হাওর ফলস আন্ডার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস। এই হাওরটি 2টি প্রশাসনিক জেলার মধ্যে পড়েছে। এই হাওরের অবস্থান বাংলাদেশের 2টি প্রশাসনিক জেলার মধ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক, সেই 2টি জেলার নাম হচ্ছে মৌলভীবাজার অ্যান্ড সিলেট। তাহলে হাকালুকি হাওর বাংলাদেশের 2টি জেলার মধ্যে রয়েছে, সেই 2টি জেলার নাম হচ্ছে মৌলভীবাজার, আরেকটা নাম হচ্ছে সিলেট। ওকে, সাম 1,90,000 পিপল লিভ ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর। এই হাওরের চারপাশে প্রায় 1,90,000 মানুষ বসবাস করে। এখানে সাম শব্দের অর্থ হচ্ছে প্রায়, অ্যাবাউট। 1,90,000 পিপল লিভ ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর। সারাউন্ডিং হচ্ছে চারপাশে। তাহলে হাওরের চারপাশে প্রায় 1,90,000 মানুষ বসবাস করে।
হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। রিসোর্স হচ্ছে সম্পদ, তাহলে হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের জন্য মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফিশারিজ রিসোর্সেস মানে হচ্ছে মৎস্য সম্পদ। এখন দেখো হাকালুকি হাওরে কী কী মাছ পাওয়া যায়। যে মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কালীবাউস, বোয়াল, রুই, ঘাগট, পাবদা অ্যান্ড চাপিলা। এই মাছগুলো হচ্ছে পাওয়া যায় হাকালুকি হাওরে। আর দ্য মেইন ফিশ স্পেসিস ফাউন্ড হিয়ার, এগুলোই হচ্ছে প্রধান মাছের জাত যেগুলো এই হাকালুকি হাওরে পাওয়া যায়। ওকে, ফ্রম দ্য কুশিয়ারা নদীর নাম, কুশিয়ারা নদী থেকে দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্টস অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রাইবুটারিজ অফ হাকালুকি। কুশিয়ারা নদী থেকে হাকালুকি হাওরের যে বিভিন্ন বিল আছে এবং শাখা নদীগুলো আছে, ট্রাইবুটারিজ হচ্ছে শাখা নদী, তার মানে হাকালুকি হাওরের যে বিভিন্ন বিল এবং শাখা নদী আছে সেখানে কুশিয়ারা নদী থেকে প্রায় সময় উজানে মাছ চলে আসে বারবার। ফ্রিকুয়েন্ট অর্থ হচ্ছে প্রায়ই, আপস্ট্রিম হচ্ছে উজান, মুভমেন্ট অর্থ হচ্ছে চলাচল, মুভমেন্টস অফ ফিশ মানে মাছের চলাচল। তার মানে কুশিয়ারা নদী থেকে প্রায় সময় হাকালুকি হাওরের দিকে প্রবাহিত বিল এবং শাখা নদী দিকে উজানে মাছের চলাচল রয়েছে। ওকে, দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। তাহলে হাকালুকি হাওরের যে বিলগুলো আছে সেগুলো মা মাছের জন্য শীতকালীন আশ্রয়স্থল প্রদান করে। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড অর্থ হচ্ছে যোগান দেওয়া, উইন্টার শেল্টার হচ্ছে শীতকালীন আশ্রয়, ফর দ্য মাদার ফিশারিজ হচ্ছে মা মাছ। তার মানে এই হাকালুকি হাওর হচ্ছে মা মাছের জন্য শীতকালীন আশ্রয়স্থল। ইন আর্লি মনসুন মানে বর্ষাকালের শুরুতে দিজ মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়নস অফ ফ্রাইজ, হ্যাঁ, ফর দ্য এন্টায়ার ডাউন স্ট্রিম ফিশিং কমিউনিটিস। বর্ষা ঋতুর শুরুতে এই মা মাছগুলো হাকালুকি হাওরের যে সমগ্র ভাটি অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায় আছে তাদের জন্য লক্ষ লক্ষ মাছের পোনা উৎপাদন করে। ওকে, ফ্রাই শব্দের অর্থ হচ্ছে মাছের পোনা মাছকে ফ্রাই বলা হয়, আর ফ্রাইয়ের প্লুরাল নাম্বার হচ্ছে ফ্রাইজ। ফর দ্য এন্টায়ার মানে সমগ্র, এন্টায়ার শব্দের অর্থ হচ্ছে সমগ্র। ডাউন স্ট্রিম অর্থ হচ্ছে ভাটি অঞ্চল। ফিশিং কমিউনিটিজ এটা হচ্ছে মৎস্যজীবী সম্প্রদায়। তাহলে বাক্যটার অর্থ দাঁড়াবে এরকম: ইন আর্লি মনসুন দিজ মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়নস অফ ফ্রাইজ ফর দ্য এন্টায়ার ডাউন স্ট্রিম ফিশিং কমিউনিটিস। তার মানে বর্ষা মৌসুমের শুরুতে এই মা মাছগুলো যেগুলো শীতকালে এসে আশ্রয় গ্রহণ করে সেগুলো এই সমস্ত ভাটি অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য লক্ষ লক্ষ পরিমাণে পোনা মাছ উৎপাদন করে। ওকে, এবার আসো ফ্লাড প্লেইনস মানে হচ্ছে বন্যা বিধৌত সমতল ভূমি, অর্থাৎ যেই সমতল ভূমিতে প্রায় সময় বন্যা হয় সেটাকে বলা হয় ফ্লাড প্লেইনস। ফ্লাড প্লেইনস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইদিন দ্য এরিয়া। তাহলে হাকালুকি হাওর এলাকার যে সমস্ত বন্যা বিধৌত সমতল ভূমিগুলো রয়েছে সেগুলোও মাছের একটি গুরুত্বপূর্ণ উৎস। হাউএভার, যাই হোক, মেনি অফ দ্য বিলস হ্যাভ লস্ট দেয়ার ক্যাপাসিটি, অনেক বিল তাদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্যাপাসিটি শব্দের অর্থ হচ্ছে এখানে ধারণ ক্ষমতা। টু প্রোভাইড শেল্টার মানে আশ্রয় প্রদানের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফর মাদার ফিশারিজ মা মাছের জন্য, মাদার ফিশারিজ হচ্ছে মা মাছ। যাই হোক, অনেকগুলো বিল মা মাছের জন্য আশ্রয় প্রদানের যে ধারণ ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে। কী কারণে? বিকজ অফ স্যান্ড ডিপোজিটস, বালু জমা হওয়ার কারণে। স্যান্ড হচ্ছে বালি, ডিপোজিটস হচ্ছে জমা হওয়া।
ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানেলস। আপস্ট্রিম হচ্ছে উজান, তাহলে উজানের যে নদী এবং খালগুলো আছে সেখান থেকে আসা বালি হাকালুকি হাওরের বিভিন্ন বিলগুলোতে জমা হচ্ছে, যার কারণে হাকালুকি হাওরের বিভিন্ন বিলগুলো তাদের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক, সম্পূর্ণ পানি নিষ্কাশন করে ফেলার ফলে। ডিওয়াটারিং শব্দের অর্থ হচ্ছে পানি নিষ্কাশন। ওকে, টেকনিক হচ্ছে কৌশল। অনেক সময় এই বিলের মাছ সম্পূর্ণ ধরে ফেলার জন্য ওই বিলটাকে সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলা হয়, মানে পানিগুলো শুকিয়ে ফেলা হয়। ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক, পানি নিষ্কাশনের ফলে। ফর ফিশিং, মাছ ধরার জন্য। তাহলে মাছ ধরার জন্য বিলগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলা, এটাও ধারণ ক্ষমতা কমে যাওয়ার একটা কারণ। অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, এবং জলজ উদ্ভিদের অভাব। তোমরা জানো অ্যাকোয়াটিক শব্দের অর্থ হচ্ছে জলজ, প্ল্যান্টস হচ্ছে উদ্ভিদ, ল্যাক হচ্ছে অভাব। তাহলে জলজ উদ্ভিদের অভাব এটাও একটা কারণ। টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ, মা মাছের জন্য খাদ্য এবং আশ্রয় প্রদানের ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে কাজ করে। ওকে, তাহলে পুরো বাক্যটার অর্থ দাঁড়াবে এরকম, অর্থাৎ হাকালুকি হাওরের যে অনেকগুলো বিল আছে সেগুলা মা মাছের জন্য আশ্রয় প্রদানের ক্ষেত্রে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে। কতগুলো কারণ আছে, এর মধ্যে একটি হচ্ছে উজানের যে নদী এবং খাল আছে সেখান থেকে আসা বালি জমা হচ্ছে, এটা একটা কারণ। তারপর আরেকটা হচ্ছে কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং, মাছ ধরার জন্য সম্পূর্ণ বিলগুলোকে শুকিয়ে ফেলা, এটা আর একটা কারণ। আরেকটা হচ্ছে প্যারেন্ট ফিশ, অর্থাৎ মা মাছের খাবারের জন্য আশ্রয়ের জন্য যে জলজ উদ্ভিদ অ্যাকোয়াটিক প্ল্যান্টস তার অভাব। এসব কিছুর কারণেই বিলগুলো ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে। ওকে, আমরা আজকে এই প্যাসেজটা আসলে অনেক বড় একটা প্যাসেজ, তো আমরা পুরোটা কিন্তু পড়ি না, এটা আরও একটা অংশ বাকি আছে, ইউনিট 12 লেসন 2। বাকি অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।